বন্ধুরা আমার আসানি ভালা কেমন আছেন? সবাইকে জানাই শুভ বিকাল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক। আজ চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্তে, ইন্ডিয়ার একেবারেই কাছে। আমার বাম পাশে ইন্ডিয়া, ডান পাশে বাংলাদেশ। এই হচ্ছে বন্যার পানি। বন্যার পানি চলে এসেছে আমাদের মাথাভাঙ্গা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি। এই কাশবনগুলো দেখতে পাচ্ছেন, এই কাশবনগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার পাড়। আর এই যে পাট ক্ষেত, এই এই পাশের যে জমিনগুলো দেখছেন এটা হলো বাংলাদেশ। শুধুমাত্র এই মাথাভাঙ্গা নদীটুক পার হলেই ইন্ডিয়া। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। চলে এসেছি আজকে সেই বন্যার পানি দেখানোর জন্য। এই নদীতে আপনার শুকনো ছিল, একেবারে পানি ছিল না। এখন বর্তমানে বাংলাদেশের ভিতর দিয়ে বচ্ছে বন্যার পানি। এই দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া। আপনারা যে দেখতেছেন এখন বর্তমান, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়া। আর আমার একেবারে শেষ সীমান্তে চলে এসেছি বাংলাদেশের। বাংলাদেশের ভিতর দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা আমার একটু আগে যে আপনাদের বন্যার পানি দেখাইছি, এই বন্যার পানির পাশেই কিন্তু এটা বাংলাদেশের কৃষকের মরিচের ক্ষেত। এই অল্প কিছুক্ষণ বন্যার পানি বাড়লেই কিন্তু কৃষকের মাথায় হাত হয়ে যাবে। বন্যার পানি বৃদ্ধি পেলে এই সব মরিচের ক্ষেত ডুবে যাবে এবং কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মাথায় হাত দিয়ে বসে যাবে। তাই কৃষকরা অনেক চিন্তিত এবং চিন্তা করতেছে, বন্যার পানি আসলেই কিন্তু এই মরিচের জমিনগুলো সব ডুবে যাবে। যদি বন্যার পানি না বাড়ে তাহলে হয়তো বা মরিচগুলো বেঁচে যাবে। এজন্যে কৃষকরা সবাই চিন্তিত বন্যার পানি নিয়ে। বন্যার পানি বাড়লেই কিন্তু এই বাংলাদেশের মরিচের ক্ষেতগুলো সব ডুবে যাবে। এই জন্যেই কৃষকরা এখন খুব চিন্তা করতেছে। একটু আগে যে আপনাদের বন্যার পানি দেখাইছি, এই বন্যার পানি থেকে এই মরিচের জমিগুলো কিন্তু অল্প কিছু দূরে একেবারে নিকটে চলে এসেছে বন্যার পানি। বন্যার পানি আর কিছু বাড়লেই কিন্তু মরিচের জমি সব ডুবে যাবে। তাই কৃষকরা অনেক চিন্তা করতেছে এবং ভাবতেছে। কৃষকের বন্যার পানি বাড়লেই কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কৃষকের জন্য দোয়া রাখবেন। আমার চ্যানেলটা ভালোবেসে পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমিও আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকব। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই একটু দোয়া করবেন। এই নিয়ে বন্যার পানি নিয়ে কিন্তু কৃষকরা অনেক চিন্তা করতেছে, চিন্তিত। এটাই হচ্ছে বাংলাদেশের মরিচের জমি।